ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত এক সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তুবা। সে হিসেবে আজকে ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তুবা। চেহারার অনুজ্জ্বলতা ঢাকাতে বরাবরই খুব সতর্ক। ভার্সিটিতে এসে তুবার চোখ লিজা আর মারিয়াকে খুঁজে ফিরেছে। ওরা দুজনই তুবার কলেজের ফ্রেন্ড। মারিয়াকে ফোন করলো তুবা। হ্যাঁ রে, কই তুই? এই তো ভার্সিটির গেট দিয়ে কেবল ঢুকলাম। আমি ক্লাসে আছি, চলে আয়। আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? গেট থেকে সোজা আসে ডান দিকের বিল্ডিংয়ে দোতলায়। চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তুবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসলো। পুরো ভার্সিটিতে সব স্টুডেন্ট নেই তার অচেনা, শুধু মারিয়া লিজাই পরিচিত। মারিয়া আর তুবা একই ডিপার্টমেন্টে, কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে। বসে সামনে পেছনে দেখতে লাগলো তুবা। সবাই একে অপরের সাথে গল্প গুজবে ব্যস্ত। বেশ কোলাহল পূর্ণ রুমটা। মারিয়া জিজ্ঞেস করলো, কি রে, কি দেখছিস? দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই বুঝলি, সুতরাং মেয়েরাই থাকবে, এটাই স্বাভাবিক। আরে ওই ডান দিকের মেয়েটা দেখ, কি ফর্সা আর কি সুন্দর, তোর মতোই সুন্দর। তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্যতই ঘোরে? আমি নিজেই কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমি একটু বেশি দুর্বল। হি 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 হেসে উত্তর দিল তুবা। দেখ তুবা, তুই কালো না, শ্যামলা, আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ে থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা কেন বলবো, তুই তো এমনিতেই সুন্দরী, শুধু গায়ের রঙটা একটু চাপা। ও হলো, তোর মতো ফর্সা তো নয়, আর মেকআপ ছাড়া তো সবাই কালোই বলি মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল তুবার। মারিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, এরই মধ্যে একজন মেম ঢুকলো ক্লাসে। গল্প গজব বন্ধ হয়ে সবার কনসেন্স সেদিকে গেল। মেমের দিকে তাকিয়ে তুবার চোখ আরও ছানা বড়া। এত সুন্দর কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরও বেশি সুন্দর লাগছে। কি ফর্সা গায়ের রং, হাতগুলো দেখলে মনে হবে যেন মোমের তৈরি। একটু কালো বা শ্যাম বর্ণের মেয়েগুলো বোধহয় এমনি হয়। মুখে যতই যাই বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু অক্ষেপ জন্ম নেয়, নিজের প্রতি বিদ্বেষ বাসা বাঁধে। আমি কেন ওই রকম নয়? তুবা তার ব্যতিক্রম নয়, বরং অন্যদের থেকে একটু বেশি অক্ষেপ তার মনে। এমনিতে সে শ্যামবর্ণ, তবে খুব স্মার্ট এবং মেধাবীও। কিন্তু আমাদের ঘূর্ণা ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে, আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্মিত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে। সেই হিসেবে তুবার মনে নিজেকে নিয়ে অক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক। ম্যাম স্ট্রিক হয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন, ওই গার্ল, স্ট্যান্ড আপ। তুবা দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম। তুমি কি আজ নতুন? জি ম্যাম। এই কদিন আসুনি কেন? আমি অসুস্থ ছিলাম ম্যাম। ও আচ্ছা, বসতে পারো বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবে আবার ঘুরে বললেন, শোনো। বসতে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল, জি ম্যাম। তুবার আপাত মস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যামকে বললেন, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশন স্টেজ না। এত মেকআপ নিয়েছো কেন? মেমের কথায় বেশ থম্মত খেয়ে যায় তুবা। কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। ম্যাম আবার বললেন, তরুণ্যর বয়স তোমাদের, মেকআপ একটু আধটু করতে পারো, কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, এইটুকুও বুঝো না? সুন্দর সাজতে গিয়ে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুব বিশ্রী লাগে, বুঝেছ? মেমের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে উঠল। মেমের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তুবা। সবার বিদ্রুপাতক হাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। অপমানবোধ কান্না চলে আসছিল। নেহাত ক্লাস বলেই কোনো মতে কান্না চেপে মৃদু হেসে বলল, জি ম্যাম। ঠিক আছে, বসতে পারো। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।